আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুপাতের ম্যাথ থেকে কয়েকটা ম্যাথ সমাধান করব, যেগুলো হচ্ছে বিভিন্ন সরকারি পরীক্ষায় আসছে। তো প্রথম যে ম্যাথটা বলা আছে সেখানে বলা আছে যে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:11। উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? মনে রাখো, উত্তর রাশি এবং পূর্ব রাশি কোনগুলোকে বলা হয়? এই অনুপাতে যে ম্যাথগুলো থাকে, অনুপাতের মধ্যে যদি এ অনুপাত বি থাকে, তাহলে যে প্রথমটা সেটাকে বলা হয় হচ্ছে পূর্ব রাশি। প্রথমটাকে সবসময় আমরা বলবো পূর্ব রাশি, এবং দ্বিতীয় যেটা থাকে সেটাকে বলা হচ্ছে উত্তর রাশি। তাহলে প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি, দ্বিতীয়টাকে বলা হয় উত্তর রাশি। প্রথম আমাদের কাছে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:11। তাহলে 5 হচ্ছে আমাদের এখানে কি পূর্ব রাশি। তো অনুপাতের যে অঙ্কগুলো সেগুলো জানি আমরা, যদি এ অনুপাত বি থাকে সেটাকে আমরা কীভাবে লিখতে পারি? এ ভাগ বি। তাহলে 5:11 এটাকে আমরা বলতে পারি কিভাবে, যে 5/11 সমান সমান আমরা বলতে কি, এখানে বলা আছে উত্তর রাশি। তাহলে উত্তর রাশি দেওয়া আছে, পূর্ব রাশি চাওয়া আছে। তা আমরা ধরে নিলাম যে পূর্ব রাশিটা হচ্ছে পূর্ব রাশি এক্স, তাহলে উত্তর রাশি কত? 99। তাহলে এক্স অনুপাত 99। তাহলে আমরা বলতে পারি প্রথমটা সমান সমান দ্বিতীয়টা। দ্বিতীয়টা হচ্ছে এক্স অনুপাত কত? 99। যদি আমরা এইভাবে একটু লিখি যে 5:11 সমান সমান এক্স অনুপাত, এক্স হচ্ছে আমাদের পূর্ব রাশিটা ধরা হয়েছে, এক্স অনুপাত 99। তাহলে আমরা পরের লাইনে বলতে পারি এক্স ডিভাইডেড বাই 99। তাহলে এখান থেকে এক্সের মান যদি আমরা বের করি তাহলে কত পাওয়া যায়? যে 99 গুণন 5 ডিভাইডেড বাই 11। 11 দ্বারা যদি 99কে কাটা হয় তাহলে সেক্ষেত্রে পাওয়া যায় কত? 9। 9 দ্বারা যদি 5কে গুণ করা হয় তাহলে পাওয়া যায় হচ্ছে 45। তাহলে এটার পূর্ব রাশিটা হচ্ছে আমাদের কত? 45। সেম একই রকম আমরা আরও একটা ম্যাথ দেখি। এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:7। পূর্ব রাশিটা দেওয়া আছে, আমাদের উত্তর রাশি বের করতে বলছে। তাহলে উত্তর রাশি ধরে নিলাম এক্স, তাহলে পূর্ব রাশি কত? 16। তাহলে 16:x। আর এই পাশে বাম পক্ষে হচ্ছে কত? 4:7 সমান সমান আমরা বলতে পারি 16:x। তাহলে সেখানে এক্সের মান আমাদের কত আসে? আমরা এখান থেকে আবার বলতে পারি কত, যে 4/7 সমান সমান 16/x। তাহলে x সমান সমান কী লেখা যায়? x সমান সমান লেখা যায় হচ্ছে 16 গুণ 7, নিচে হচ্ছে 4। 4 দ্বারা 16কে যদি কাটা হয় তাহলে পাওয়া যায় 4। 4 আর 7 যদি গুণ করা হয় তাহলে কত পাওয়া যায়? 28। তার মানে x এর মান হচ্ছে 28। x বলতে এখানে কি উত্তর রাশি, উত্তর রাশির মান হচ্ছে 28। একইভাবে আমরা আরও একটা মান দেখি। এখানে বলা আছে কত? দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে, উত্তর রাশি দেওয়া আছে, পূর্ব রাশি বের করতে বলছে। সেম একইভাবে আমাদের পূর্ব রাশিটাকে ধরে নেব আমরা এক্স। তাহলে 6:13 সমান সমান আমরা বলতে পারি কত? এক্স অনুপাত 91। তাহলে আমাদের এক্সের মান কত দাঁড়াচ্ছে? এখানে 16 ডিভাইডেড বাই 13 সমান সমান এক্স থাকে উপরে, নিচে হচ্ছে 91। তাহলে এক্স সমান সমান আমরা বলতে পারি কত? 6 × 91 ডিভাইডেড বাই 13। 13 দ্বারা যদি আমরা হচ্ছে 91কে কাটি তাহলে পাওয়া যায় 7। 7 আর 6 যদি গুণ করা হয় তাহলে পাওয়া যায় 42। তাহলে এক্স এর মান কত পাচ্ছি আমরা? 42। এই অঙ্কের অ্যান্সার কত? 42। সেম একই রকম আরও একটা ম্যাথ আমরা দেখি। এখানে বলছে দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে কত? 8:11। আর পূর্ব রাশি দেওয়া আছে, উত্তর রাশি বের করতে বলছে। তাহলে আমরা বলতে পারি সেম বাম পক্ষে হচ্ছে 8:15। আমাদের যেহেতু পূর্ব রাশি কত দেওয়া আছে? 40। তাহলে সমান সমান 40:x। তাহলে আমরা বলি যে 8/15 = 40/x। সোজা। তাহলে আমরা বলতে পারি x সমান সমান কত? 40 × 15 ডিভাইডেড বাই 8। 8 এর এখানে হচ্ছে 5। 5 আর 15 যদি গুণ করা হয় তাহলে পাওয়া যায় কত? 75। তাহলে x এর মান আমরা পাচ্ছি কত? 75। এই অঙ্কগুলো খুবই সহজ। আমরা আচ্ছা আরও একটা ম্যাথ দেখি। যেখানে বলা আছে কত? 5:4 সমান সমান 12:x হলে x এর মান কত? সেম আগেরটাই, এখানে উত্তর রাশি পূর্ব রাশি কিছু বলা নেই, জাস্ট একটা আমাদের রাশি দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি 5:4 সমান সমান 12:x। অনুপাতকে আমরা কীভাবে লিখতে পারি? ভাগ আকারে লেখা যায়। তাহলে এখানে বলা যায় 12/x। যদি x এর মান আমরা বের করতে চাই তাহলে 5 গুণন 12, নিচে হচ্ছে 4। 4 আর 5 গুণ করলে ভাগ করলে কত পাওয়া? 12 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়? 3। তাহলে 3 আর 5 গুণ করলে পাওয়া যায় 15। তাহলে x এর মান আমরা পাচ্ছি কত? 15। আশা করি এই উত্তর রাশি এবং পূর্ব রাশি থেকে আসা ম্যাথগুলো বোঝা গেছে। আসসালামু আলাইকুম।